সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরাতন বালতি। এই পুরাতন বালতিতে আমি একটা আঙুর গাছ রোপণ করব। এই বালতিটা আমি প্রসেস করে এখানে নিচে স্বাভাবিক কিছু মাটি দিয়ে যাতে পানিটা সুন্দরভাবে সেচের ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করে রেখেছি, এবং আঙুর গাছটা কি মাটি মিশ্রণ করে মাটি তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টবে আমি গাছটা দেবো সেই টবের সাইজ অনুযায়ী আমি পরিমাণ মতো সব নিয়ে নিয়েছি। কী নিয়েছি সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এখানে আমি 5 কেজির মতো গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি, বেলে দোআঁশ মাটি, এবং এখানে আমি আধা কেজি পরিমাণ গোবর সার নিয়ে নিয়েছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন গাছের পাতা, বিভিন্ন রকমের গাছের পাতা, শুকনা গুঁড়া আমি নিয়ে নিয়েছি। পাশে দেখতে পাচ্ছেন চা পাতি, আমরা যে চা পান করি সেই চা পাতিটা শুকায় প্রসেস করে রেখেছি, সেই চা পাতি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এখানে ইটের গুঁড়া আছে, আধা কেজির মতো ইটের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিম পাতা শুকায় আমি গুঁড়া করে নিয়েছি। নিম পাতাটা পোকামাকড় এবং বিভিন্ন ফাঙ্গাসতে কাজ করে। পাশে দেখতে পাচ্ছেন ডিমের খোসা কুচি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবজি পচা সার, আমার যে বিভিন্ন রকমের সবজি পচিয়ে আমি যে সারটা তৈরি করেছি সেই সবজি পচা সার নিয়ে নিয়েছি। আর এখানে মাটিটা ভস্কা করার জন্য কাঠের গুঁড়া নিয়ে নিয়েছি। মূলত এখানে যে ইটের কুচিটা দেখতে পাচ্ছেন এটা মাটির সাথে মিশে টাইট হয়ে যাবে। পাশাপাশি এখানে চা পাতি এবং গাছের শুকনা পাতা, তারপরে কাঠের গুঁড়া, তারপরে সবজি পচা সার, এই নিম পাতা, এগুলো সব সংমিশ্রণে মাটিটা একটা ভস্কা রকমের তৈরি হবে, যাতে পানি নিষ্কাশনটা ভালো হয় এবং গাছের শিকড়ের শেষ প্রান্ত পর্যন্ত আপনার শেষটা পৌঁছায়, সেইভাবে আমি এই মাটিটা তৈরি করছি। এখন আমি এই বিভিন্ন পদার্থগুলো একত্রিত করে মিশ্রণ করে ফেলব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মিশ্রণটা 5 থেকে 6 বার এই প্রান্ত থেকে ওই প্রান্ত এইভাবে মিক্সিং করে নেব, যাতে প্রত্যেকটা পদার্থই এর সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাটির মিশ্রণ কমপ্লিট হয়ে গেছে। পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি দিতে হবে। এই পানিটা আমি তৈরি করেছি বাজার থেকে, আমি মাছ কিনে নিয়ে এসে সেই মাছটা পচিয়ে এই পানি তৈরি করেছি, মাছ পচা পানি। এই পানিটা আমি এই গাছে দিয়ে দেবো। আপনারা গাছ লাগানোর সময় টবে পানি দিয়ে ট্রাই করবেন যে পানিটা ঠিকমতো নিচ পর্যন্ত যাচ্ছে কিনা এবং পানিটা জমে থাকছে কিনা। টবের নিচে অবশ্যই ফুটা করে দিতে হবে যাতে পানিটা বেরিয়ে যায়, মাটিটাকে ভিজিয়ে পানিটা যাতে জমে না থাকে, এটা খেয়াল করতে হবে।